প্রভু জগন্নাথ কেন গণেশ রূপ ধারণ করেছিলেন? পঞ্চ সম্প্রদায়ের পঞ্চ ইষ্ট জগন্নাথে প্রকাশিত এই তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে। আসুন জেনে নিই এই তথ্য কথা। সমুদ্রের গর্জন যেন শঙ্খধ্বনির সঙ্গে মিলেমিশে এক অলৌকিক সুর তুলেছে। রাজপথ জুড়ে ভক্তদের সমাবেশ, কারোর হাতে তুলসী মালা, কারোর চোখে অশ্রু, কারোর মুখে একটাই ধ্বনি, জয় জগন্নাথ। পুরীর সানযাত্রার প্রভাত। এই ভক্তদের মধ্যে ধীরে ধীরে এগিয়ে চলছে এক প্রবীণ সন্ন্যাসী দৃশ্য পুরুষ। তার পরনে গেরুয়া বস্ত্র, কপালে রক্তচন্দন তিলক, গলায় রুদ্রাক্ষমালা। তার নাম প্রিয়ংবদ ভট্ট, যিনি উৎকলে গণপতি ভট্ট নামে পরিচিত। দেশ জোড়া তার পরিচয়। তিনি গণপত্য সম্প্রদায়ের এক মহাভক্ত। পঞ্চ সম্প্রদায়ের এক এই সম্প্রদায়ে গণেশ পরম সত্তা, অনাদি অনন্ত তত্ত্বরূপে পূজিত হন। প্রিয়ংবদ বা গণপতি ভট্টের কাছেও তাই জগতের সমস্ত দেবতার মধ্যেও একমাত্র আরাধ্য শ্রী গণেশ। দিন শুরু যেমন হয় গণেশ বন্দনা দিয়ে, তেমনি শেষ হয় গণেশের নাম জপ করে। বহুদিন ধরে শুনে আসছেন এই শ্রীক্ষেত্রের অপরিসীম মাহাত্ম্য। অবশেষে আজ তিনি এসেছেন এই শ্রীক্ষেত্রে, কিন্তু তার মনে প্রাণে শুধু একটাই আকাঙ্ক্ষা, যদি আমার প্রভু গণপতির দর্শন পাই। গুটি গুটি পায়ে তিনি শান মণ্ডপে পৌঁছে তিনি ভক্তসমূহের ভিড় ভেদ করে সামনের দিকে এগিয়ে এলেন। উঁচু শান বেদিতের উপরে বিরাজ করছেন বলভদ্রদেব, দেবী সুভদ্রা, প্রভু জগন্নাথ ও সুদর্শন। চারিদিকে ঢাক ঢোল, কাঁসার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, নাম কীর্তন, বৈদিক মন্ত্রপাঠ, সমস্ত পরিবেশ ভক্তি রসে উৎফুল্লিত। কিন্তু প্রিয়ংবদ বা গণপতি ভট্টের হৃদয় মুহূর্তেই ভারী হয়ে উঠল। তিনি এক দৃষ্টিতে বিগ্রহের দিকে তাকিয়ে রইলেন, তার চোখে বিস্ময়। তারপর ধীরে ধীরে সেই বিস্ময় পরিণত হলো গভীর বেদনায়। অশ্রু সজল চোখে তিনি নিচু স্বরে বলতে লাগলেন, কাকে দেখছি আমি? এ তো আমার প্রভু গণপতি নন। কোথায় তার অপূর্ব সুন্দর ও অজানুলম্বিত সুর? কোথায় তার সেই একদন্ত রূপ? কোথায় তার বিশাল গজমস্তক? কোথায় তার চক্র, শঙ্খ, কুঠার ও পাঁচধারী চতুর্ভুজ রূপ? কোথায় সেই পরমেশ্বর গণপতি? কোথায় তার প্রিয় মূষক বাহন? কোথায় সেই করুণাময় গজানন? তার শ্রীচরণে আমি আমার জীবন প্রাণ সবকিছু অর্পণ করেছি। হে প্রভু, আমি তো তোমার দর্শনের আশায় এত দূর পথ অতিক্রম করে এই শ্রীক্ষেত্রে এসেছি। তবে কি আমার ভক্তিনিষ্ঠা অপূর্ণ ছিল? তবে কি আজও আমি তোমার দর্শনের অযোগ্য রয়ে গেলাম? গণপতি ভট্ট ধীর পায়ে ভারাক্রান্ত মনে তিনি মন্দির ত্যাগ করে আঠার নালার দিকে এগোতে লাগলেন। এমন সময় আকাশ থেকে ভেসে এলো এক দিব্য কণ্ঠ। কোথায় যাচ্ছ আমার প্রিয় ভক্ত? আমি তো শান মণ্ডপে শান বেদিতে বিরাজ করছি। আমার প্রিয় ভক্ত, ফিরে যাও শান মণ্ডপে। শান বেদিতে তোমার ইষ্টদেব রূপেই আমাকে দর্শন করবে। প্রিয়ংবদ, যার নাম গণপতি ভট্ট, সমস্ত শরীর শিহরিত হয়ে উঠল। সে বলল, হে প্রভু, এ কি সত্যিই তোমার বাণী? বিস্মিত প্রিয়ংবদ, যার অপর নাম গণপতি ভট্ট, তৎক্ষণাৎ ফিরে এলেন শান মণ্ডপের সামনে। শান মণ্ডপের সামনে এসে শান বেদির দিকে তাকিয়ে দেখলেন, কিন্তু এবার যে দৃশ্য তার চোখে ধরা দিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বলভদ্রদেব, দেবী সুভদ্রা, প্রভু জগন্নাথ ও সুদর্শনের পরিবর্তে তিনি দেখলেন দিব্যজ্যোতিতে উদ্ভাসিত এক চতুর্ভুজ গজানন, অপূর্ব সুন্দর সুর, একদন্ত গজমস্তক, চার হাতে শঙ্খ, চক্র, কুঠার ও পাশ, দিব্যরত্নখচিত অলঙ্কারে সুশোভিত সেই মূর্তি। নিচে ভক্তি ভরে বসে আছে মূষক বাহন। চারিদিকে দেবদেবীরা পুষ্পবৃষ্টি করছে। আকাশমণ্ডলে ধ্বনিত হচ্ছে, জয় গজানন, জয় বিঘ্ন বিনাশক, জয় পরমেশ্বর। প্রিয়ংবদের চোখ দিয়ে অঝোর নয়নে অশ্রু ঝরতে লাগলো।
তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, দণ্ডপোত হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন। জয় 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 হে পরমেশ্বর গণপতি, জয় হে করুণাময় গজানন, জয় হে সর্বভূতের আশ্রয়, জয় হে ভক্তবৎসল। আকাশ থেকে সেই দীপকণ্ঠ আবার শুনতে পেলেন। তিনি শুনতে পেলেন, হে আমার প্রিয় ভক্ত প্রিয়ঙ্বদ, আমার রূপ ভিন্ন হতে পারে, কিন্তু আমি এক। কেউ আমাকে জগন্নাথ বলে, কেউ আমাকে নারায়ণ বলে, কেউ বা বলে আমি শিব, কেউ বা বলে আমি গণপতি। ভক্তের প্রেমই আমার প্রকৃত পরিচয়। আমি ভক্তের হৃদয়ে ভাব অনুযায়ী রূপ ধারণ করি। আর এই দিব্যলীলার স্মরণে আজও স্নানযাত্রার দিনে মহাপ্রভু দারুব্রহ্ম জগন্নাথ গণেশ দেবের রূপ ধারণ করেন। এই লীলা যুগে যুগে ঘোষণা করে পরমাত্মা এক, তার রূপ অসংখ্য। তিনি ভক্তদের বিশ্বাসকে অস্বীকার করেন না, বরং সেই বিশ্বাসের ভাষাতেই তিনি নিজেকে প্রকাশ করেন। তাই সত্য, ত্রেতা, দাপর কিংবা কলিযুগ, যে যেমন ভাবে তাকে ডাকে, সে দ্বিভুজ হোক বা চতুর্ভুজ, তিনি তেমন ভাবেই দর্শন দেন। সেই অবধি দ্বাররুদ্ধ নারায়ণে ধরেন গণেশ বেশ স্নানযাত্রার দিনে। অতএব পরম ব্রহ্ম যথা অবতার, চতুর্ভুজ দ্বিভুজ কি তাহারই বিচার। সেই প্রভু সত্য, ত্রেতা, দাপর, কলিতে দর্শন দেন তার অনুরূপ মতে। জয় জগন্নাথ। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই তথ্য জেনে আপনাদের কেমন লাগলো মত জানাতে একদম ভুলবেন না। এই তথ্য জেনে আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন। আর এই রকম সব তথ্য শুনতে ও জানতে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।